নমস্কার, আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের ভিডিওটি হলো আমরা যেখানে থাকি সেখান থেকে স্কুটিতে করে আরাকু ভ্যালির উদ্দেশ্যে পথ চলার ভিডিও। আমরা যখন থেকে পথ চলতে শুরু করেছিলাম, মানে বাড়ি থেকে বেরিয়ে, সেই সময় থেকে বাড়িতে ফিরে আসার মাঝের যে সময়টা ছিল সেটা ছিল আমাদের প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে যাওয়া বা নিজেকে সেখানে ভাসিয়ে দেওয়ার একটি সুন্দর মুহূর্ত। আমি তো উপভোগ করেইছি, আপনাদেরও তাই ভাবলাম ছোট ছোট ক্লিপগুলো আজকের ভিডিওতে শেয়ার করি। আমরা তো অনেক সকালে বেরিয়েছিলাম, তো সেই সময় খুব একটা বৃষ্টি বা মেঘলা ওয়েদার তো ছিল না, কিন্তু যত আমরা পথ চলতে শুরু করছিলাম ততই যেন মেঘ একদম ঘন করে ধরে আসছিল। যদিও বৃষ্টি কিন্তু সেই দিন হয়নি। আর এই যে এই পার্কটার কথা মনে আছে, এটা কিন্তু আমি সেই আগের বার যখন ডুডুমা ওয়াটারফলসে যাচ্ছিলাম ঠিক সেই সময় এই পার্কটাও কিন্তু দেখিয়েছিলাম। দেখুন, রাস্তার দুই পাশে এই ফুলগুলো হলুদ চাদরের মতো বিছিয়ে রয়েছে। এত সুন্দর এই ফুলগুলো রাস্তার দুই পাশে ভরে আছে, এত অপূর্ব লাগছে কি বলবো। এগুলো হয়তো সোনালু ফুল, আপনারা যদি জানেন কি ফুল কমেন্ট করে জানাবেন। আমরা দুজনেই বাড়ি থেকে সামান্য মুড়ি খেয়ে বেরিয়েছিলাম, কারণ দই বড়া খাওয়ার লোভে। উড়িষ্যার জয়পুরে একজন নিয়ে বসেন দই বড়া, ওটা খুব পছন্দের আমাদের দুজন। আর সত্যি কথা বলতে আমি এই দই বড়াটা খেতে ভীষণ পছন্দ করি। দই বড়া খেয়ে আবার পথ চলতে শুরু করেছি। বেশ খানিকটা যাওয়ার পর বিশাল এক নদীর পাড় ঘেঁষে আমরা যাচ্ছি আরাকুর উদ্দেশ্যে। এই নদীটি হলো গোস্তানি নদী। যদিও আমি এটা গুগল করে জানতে পেরেছি, আরাকু উপত্যকার পাশ দিয়ে বয়ে চলা এই নদীটি আরও যেন প্রকৃতিকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। আর ওই যে জেলেরা কি সুন্দর মাছ ধরছে, আর এখান থেকে প্রচুর বাজারও নিয়ে বসেছিল। যদি কেউ ট্রেনে করে যান তারাও কিন্তু এই প্রকৃতিকে সুন্দরভাবে উপভোগ করবেন, কারণ একদিকে ট্রেনের লাইন, একদিকে এরকম পাহাড়, আর এই নদীটাও কিন্তু ট্রেনে যেতে যেতে আপনারা দেখতে পাবেন। প্রায় 4.25 ঘন্টা রাস্তা চলে আমরা কাছাকাছি চলে এসেছি আরাকুর। আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর আমরা দুপুরের লাঞ্চটাও সেরে নিয়েছিলাম এখানেরই এক রেস্টুরেন্টে। তো খেয়ে নিয়েছিলাম একটু মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তারপরে আমরা ভেবেছিলাম যে সেদিনকেই বোরা কেভসে যাব, কিন্তু বোরা কেভসের রাস্তাটা এত দুর্গম ছিল, তো সেখানে কিছুটা যাওয়ার পর আমরা আবার ব্যাক করে চলে এসেছিলাম। আর আমরা চলে গিয়েছিলাম এই ট্রাইবাল মিউজিয়ামে। তো এর ভেতরে এত সব অ্যাক্টিভিটিস কিন্তু হয়। এর ভেতরে রয়েছে উপজাতীয় শিল্পকর্ম, স্থানীয় নৃত্য, তারপর আদিবাসীদের জীবনযাপন, এখানের যে সমস্ত উপজাতি আছে তাদের জীবন ধারণ কীভাবে তারা করেছেন বা এখন করছেন সেগুলো সম্বন্ধে খুব স্পষ্টভাবে এখানে সব তুলে ধরা আছে মানুষের কাজকর্মগুলো। আর এই যে এই ম্যাপটা দিয়েছে না, এটা এখান থেকে বোরা কেভসে যাওয়ার রাস্তাটা। আর এই যে এগুলো হচ্ছে সেই পুরনো দিনে এনারা কীরকম যন্ত্রপাতি ব্যবহার করতেন সেইগুলো। এখানে ছোট ছোট করে মিউজিয়াম মতন করা আছে, যেখানে তাদের জীবন ধারণের যে পদ্ধতি ছিল সেগুলো তুলে ধরে। এছাড়া এখানে ভেতরে ভেতরে কিছু হস্তশিল্প, কিছু মশলাও বিক্রি হচ্ছিল। যদিও তার মধ্যে আমি পোস্তটা নিয়েছিলাম, কিন্তু পোস্তটা একদম আমাদের ওখানকার মতো না, একদম সুজি মেশানো পোস্ত ছিল। মানে পোস্তটা আমার নেওয়াটা ভুলই হয়েছে এক প্রকার। ওটা না নিয়ে যদি আমি অন্য কিছু নিতাম সেটা ভালো হতো। আমি পরের ভিডিওতে আপনাদের দেখাবো পোস্তটা কীরকম, ঠিক আছে?
এখানটা ঘুরে আমরা চলে গেছিলাম বোটানিক্যাল গার্ডেনে, কিন্তু বোটানিক্যাল গার্ডেন আমরা যেই সময় পৌঁছেছিলাম বন্ধ হয়ে গেছিলো, তাই এখানে কিন্তু আমরা ঢুকতে পারিনি। তাই আমরা চলে গেছিলাম এর পাশেই চকলেট কারখানায়। চকলেট কারখানায় গিয়ে আমরা এখান থেকে অনেকগুলো চকলেটও ট্রাই করে নিয়েছি, বেশ ভালোই ছিল। আমি এই প্রথম চকলেট কারখানা যদিও দেখলাম, মোটামুটি ভালোই লেগেছে। এখানে টিকিট দিয়েই প্রবেশ করতে হয়েছে আমাদের। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এর পরের ভিডিওটা খুব শিগগিরই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দেবেন।